এসআইআর শুরু হবার পর থেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। সেই ছবি দেখা গিয়েছে বসিরহাটের স্বরূপনগর থেকে শুরু করে হাকিমপাড়া চেকপোস্টে। পরিবারের সঙ্গে বাক্স প্যাট্রা নিয়ে সকলেই চলে এসেছেন সীমান্তে। সকলেই চান সীমান্ত পেরিয়ে নিজের দেশ বাংলাদেশে ফিরে যেতে। এই পরিস্থিতিতে হাকিমপুর সীমান্তে দেখা মিলল মেহেদি হাসান আহমেদের। বাড়ির বাংলাদেশের যশোরে, চোখে দেখতে পান না। প্রায় 20 বছর আগে চোখের চিকিৎসার জন্য বাবা মাকে তাকে নিয়ে ভারতে অনুপ্রবেশ করেন দালালের মাধ্যমে। এরপর আর বাংলাদেশে ফিরে যাননি। মেহেদি হাসান জানান, অবৈধ উপায়ে এসেছেন, তাই ফিরে যাবার অসুবিধে ছিল, কিন্তু বাদ সাধল এসআইআর। এখন ফিরে যেতে হচ্ছে বাংলাদেশে। মেহেদির চোখে মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ। বলছেন, সরকার যাওয়ার ব্যবস্থা করেছে। দেশে ফিরতে বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে বাবা মা এবং অন্য আত্মীয়ের সঙ্গে চলে এসেছেন মেহেদি হাসান আহমেদরা। পশ্চিমবঙ্গের হুগলিতে থাকতেন মেহেদি হাসানরা। কি বলছেন তিনি, শুনবো। আমার নাম মেহেদি হাসান আহমেদ। আপনার বাড়ি কোথায়? কলকাতায় কোথায় থাকতেন? কলকাতায় আমি ইয়েতে থাকতাম, হুগলিতে। হুগলিতে? হুগলি। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে যশোর। যশোর। কত বছর আগে এসেছিলেন? আমি এসেছি প্রায় 20 বছর আগে। 20 বছর? তারপর কি করতেন এখানে? আমি কিছুই করতাম না, আসলে আমি তখন ছোট ছিলাম। আচ্ছা। বাবা মা তারা আমাকে নিয়ে এসেছিল চোখের ডাক্তার দেখাবে বলে। আচ্ছা। তো তাদের হয়তো একদিক দিয়ে মনে হয়েছিল যে এখানে চোখের ডাক্তার দেখালে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা। সেই কারণে নিয়ে আসা। তারপর আর যেতে পারিনি, যেহেতু ইনলিগাল ভাবে এসেছিলাম। আচ্ছা, ভিসাতে আসেন? না না, তো তারপর থেকে এখানে রয়ে গিয়েছিলাম। বাবা মা কি প্রয়াত? না না, এই তো পিছনে মা বসে আছে, বাবা দেখে বাইরে আছে। আচ্ছা, তো তারপর এখন চলে যাচ্ছেন কেন? এখন চলে যাচ্ছি বলতে একরকম যাওয়ার ব্যবস্থা তো করে দিয়েছে গভর্নমেন্ট, আর এসআইআর, তারপর আপনার ওই ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা তো চলছেই। এবারে এই কারণেই চলে যাওয়া। কতজন এসেছিলেন আর কারা কারা যাচ্ছেন? এসছিলাম বলতে আমাদের ফ্যামিলির 3 জনই এসছিলাম। যাচ্ছি তো এখন অনেকজন আছি, যেমন আমার কাকার একটা ছেলে রয়েছে পাশে দাঁড়িয়ে, আরো সবাই আছে। তো ওখানে আপনার বাংলাদেশের বাড়িঘর আছে? হ্যাঁ, বাড়িঘর আছে বাংলাদেশে? হ্যাঁ বাড়ি আছে, হয়তো কিছুটা ভেঙে পড়েছে, হবে ঠিক করতে হবে সেটা গিয়ে। এখন কি ওখানে জীবিকা হবে কিছু ঠিক করেছে? জীবিকা বলতে বাবা যে কাজ করতো সে কাজই করবে, আর আমি গান শিখেছিলাম, যদি কিছু করতে পারি তা দিয়ে চেষ্টা করব। আচ্ছা, আর এখানে মানে যখন বাবা মায়ের সাথে এসেছিলেন কিছু শুনেছিলেন যে আপনার কি দালাল মারফত ঢুকেছিলেন? কিছু এজেন্ট থাকে। ওই কত কি নিয়েছিল তখন সেই সময়? বাবার কাছ থেকে শুনি সেই সময়তে প্রায় 2000 টাকার মতো নিত এক একজন। হ্যাঁ, এক একজনের 2000 টাকা। আমরা এসেছিলাম, কি বড় একটা নাম বলো, ভোমরা টাইপ, এরকম টাইপের কি একটা নাম বলেছিল, আমার তো মনে নেই। হ্যাঁ, এখন কথা হয়েছে ফেরত যাওয়া নিয়ে বিএসএফের সাথে? না, আমি তো এখনো কথা বলিনি। ওনারা যখন মনে করেন, যেমন আমরা 2 দিন ধরে বসে আছি, এসে কাল এসছি, কাল ভোরে, কাল থেকে এখানে রয়েছি। কি বলছি কোনো বিএসএফ কি বলছে? বিএসএফ এর সাথে এখনো কোনো রকম কথা হয়নি, বলছে লাইন আসলে নেবে, নাম্বার আসলে আসি দেয়। নাম লিখেছে? জানি না, নামটাম কিছু তো লেখাইনি। কি জানি, পরপর নিয়ে যাচ্ছে মানুষকে যারা বসে থাকছে। এই যে ফেরত যাচ্ছেন, আপনি তো গায়ক বলছেন, তো 2-4 লাইন কি গাইতে চাইবেন? গাওয়াটা কি দরকার, মানে না গাইলে তো হয়? এখানে এত বছর ছিলেন। গান এখন যে পরিস্থিতি চলছে এখন গোটা পৃথিবীতে, ধর্ম নিয়ে লড়াই। চোখে দেখতে না পেলেও ভালো বাউল গান গাইতে পারেন মেহেদি হাসান আহমেদ। শোনালেন একটা বাউল গান, শুনুন। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানটা গাইলাম এই কারণে, এখন মানে গোটা পৃথিবীতে তো যুদ্ধের মূল কারণ হয় ধর্ম, অথচ একটা সময় ছিল, মানে এই গানটার রচনাকাল হয়তো যখন ছিল, তখন এই গানটাকে হয়তো এরকম চিন্তা ভাবনা করেই রচনা করা হয়েছিল। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু হতেই একেবারে বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গিয়েছে অনুপ্রবেশকারীদের। প্রতিদিনই শয়ে শয়ে মানুষ হাজির হচ্ছেন বসিরহাটের হাকিমপুর চেকপোস্ট অথবা
স্বরূপনগর সীমান্তে। তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি তাপস। আসুন শোনাই কি উঠে এলো কথোপকথনে। আচ্ছা, এটা বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া পরিচয়পত্র। এটা 16/10/2025। এটা কি নতুন বানিয়ে ওখান থেকে এনেছো? না, ওখানে ওখানে আমাদের ছিল আগে। ছিল, হ্যাঁ। কিন্তু এই 16/10/2025 মানে প্রায় 1 মাস আগে আপনারা এটা তৈরি করিয়েছেন। ওখানে হাতে কিভাবে পেলেন? বাবা না, 1 মাস আগে তৈরি করিনি, অনেক আগে তৈরি করে আছে ওটা। মানে বাংলাদেশে? হ্যাঁ। তাহলে বাংলাদেশের তারিখটা বলছে 2025 16/10 তা 16 অক্টোবর। অনেক আগে তৈরি করে। আচ্ছা, ওখানে তৈরি করা ছিল, এখানে হাতে পেলেন কিভাবে? এবার এখানে অনলাইনে নিয়ে নিছি আমরা, ওখানে আমাদের লোক আছে তাদের কাছে অনলাইনে এপারে পাঠিয়ে নিয়েছি, মানে এইপারে ডকুমেন্টস আবার ওপারে ডকুমেন্টস লাগছে বলে ওপারতে আমরা এবার অনলাইনে পাঠিয়ে নিচ্ছি ফোনে। মানে ফোনে নিয়ে হ্যাঁ, নিয়ে বাইর করে নিয়েছি। কম্পিউটার থেকে বের করেছি। আচ্ছা, এখানে কি কোনো আপনারা কোনো বিয়ে থা কারোর ছেলেদের বিয়ে থা কিছু দিয়েছিলেন? মানে বিয়ে মানে আমাদের শালির বিয়ে হইলে এখানে। আচ্ছা, হ্যাঁ, শালির বিয়ে হলে ওই সে মাই কয়, সে মাই বোধহয় ওই দিকে গেছে। ওই মাই হলে ওর মা 1 মাস পরে রেখে ওর মা আরেকজনের সাথে পালাই গেছে। গেলি ওই বাচ্চা আমি মানুষ করেছি, ওই কাগজ কুড়ি খাই আর মানুষ করি, আর ওই বিল্ডিং এ কাজ করে ওই ছেলেটা। কবে এখানে বিয়ে হয় না বাংলাদেশে বিয়ে হয়? এখানে হইল। সেই মেয়ে কোথাকার, বাংলাদেশের না এখানকার? না, এখানকার জন্ম ওর জন্ম এখানকার। ছেলের বউ কোথাকার? ছেলির বউ বাংলাদেশি মেয়ে, এখানে থাকতো? হ্যাঁ এখানে থাকতো। এখন কোথায় গেছে বাবা জানি না, বলতে পারবো না। তাদের বাচ্চাও এখানেই হয়েছে? হ্যাঁ, বাচ্চা ওইখানে হয়েছে। ওই তো মেয়ে। হ্যাঁ, ওর 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 হসপিটালে, যে হসপিটালে হইলা ওর জন্ম কার্ডটা ছবি আছে, পলু কার্ড, জন্ম কার্ড সব আছে। সবই আছে? হ্যাঁ। আপনারা এগুলো পেলেন কি করে? ভোটার কার্ড, আধার কার্ড কি করে বানালেন? এগুলো বানাইছি, এগুলো সরকার থেকে দিয়েছে তাই আমরা পাইছি। সরকার থেকে না দিলে তো আমরা পাতাম না, ও তো সরকারি জিনিস। অঞ্চলে কোনো নেতার সঙ্গে যোগাযোগ করে কি এগুলো পেয়েছেন? বাবা, আমরা যোগাযোগ কারোর সাথে করিনি, সরকার থেকে পাইছি। মানে ফর্ম দিয়েছে, ওই এই বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে ফর্ম দিয়েছে, সেই স্কুলে ফর্ম দিয়েছে, ভোটার ফর্ম দিলে আমরা ওই ফর্ম আইনি ফিল আপ করি সরকারের ঘরে। মানে যারা এটা কি ওই দুয়ারে সরকার? হ্যাঁ 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 হ্যাঁ, দুয়ারি সরকার দিছি, আমরা ফর্ম ফিল আপ করে জমা দিছি। দেওয়ার পরে ওরা সরকারের ঘরে পাঠিয়েছে, পাঠালি ওই ভোটার কার্ড, আধার কার্ড ও সব আইছে, আসলে আমাদের সংবাদ দেশে আমরা নিয়ে আসছি। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখানে? না, ব্যাংক অ্যাকাউন্ট নেই। লক্ষ্মীর ভান্ডার বা অন্য টাকা পেতেন? লক্ষ্মী ভান্ডার আমার নেই, আমার বয়স্ক ভাতা টাতা বাবা এখানে কিছু নেই, মানে ভোটার কার্ড ছিল না বলে ওই সবগুলো হই। আপনারা কেউ পান রাজ্য সরকারের কোনো? হ্যাঁ আমি রেশন পেয়েছি। রেশন পেয়েছি? হ্যাঁ। আর লক্ষ্মী ভান্ডার পেয়েছি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছে কত বছর ধরে? এই 2 বছর পাচ্ছি। 2 বছর? এখনো পাচ্ছেন? না, এখন আর দিচ্ছে। তো সেই টাকা কিভাবে ঢুকতো? আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতো? হ্যাঁ, আমার হাজবেন্ডের ব্যাংকে আসতো। হাজবেন্ডের ব্যাংকে আসতো? হাজবেন্ড কোথায়? হাজবেন্ড কিনা আমার লোকের কোথায় তা জানি না। এই বাচ্চা, 2টো বাচ্চা হলে প্লেটে কি চলে গেছে এই 3-4 বছর, কোনো খোঁজ খবর রাখেন আমাদের। তাই? উনি কি কাজ করেন অন্য কোথাও? সেটা আমি জানি না, খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নেয় না। ছোট ছিল বাচ্চা, ওদের দেখে চলে গেছে। না, লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো আপনার স্বামীর অ্যাকাউন্টে ঢোকে, তো আপনি পান কি করে? আমি পাই না। আপনি পান না, কিন্তু ঢোকে টাকা? হ্যাঁ, টাকাটাকে আমি পাই না। আচ্ছা। স্বামীর সঙ্গে এসএমএস আসে মোবাইলে? আমার কাছে তো মোবাইল নেই, মোবাইল নেই। স্বামীর কাছে আছে। আচ্ছা, এখানে কোথায় বাড়ি? সল্টলেক সেক্টর 5। আর তুমি এখানে কেন, হাকিমপুরে? আমি দেশে ফিরে যাবো বললাম। কোন দেশ? বাংলাদেশ। কেন? এই হুড়োতাড়া হচ্ছে এই জন্য। তুমি বাংলাদেশি না ভারতীয়? বাংলাদেশ। বাংলাদেশি। হ্যাঁ। কবে এসছো ভারতে? এই 8 বছর। 8 বছর? হ্যাঁ। ভিসা নিয়ে এসছো? না, তাহলে এমনি ওই দালালের মাধ্যমে এসেছিলাম। দালালের হ্যাঁ। মাধ্যমে? কিভাবে এলে? ওই ধামাখালি। ধামাখালি? ধামাখালি। নদী পার করে? হ্যাঁ, নদী পার করে। কত টাকা নিয়েছিল? হ্যাঁ, টাকা নিয়েছিল। কত করে? ওই এক একজনের ওই 6,000। 6,000 করে 6,000 নিয়েছিল। করে। কতজন এসেছিল তখন? তখন আমি এসেছিলাম, আমার দিদি, আমার মা, আমার দিদি আর আমার মা। 3 জন এসেছিল? হ্যাঁ। 3 জন। আর ওই যে ওরা তো বাচ্চা কাছে তো এখানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এখানে কি কাজ করতে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির হ্যাঁ। কাজ। তো তোমাদের কি এখানে সচিত্র পরিচয়পত্র আছে ভারতের? হ্যাঁ। কি আছে দেখি? আছে তোমার কাছে সচিত্র পরিচয়? ওই যে কই দেখি একবার। দেখা ওটা। আর কি আছে এখানে, এখানকার কাগজ? এখানকার আধার কার্ড আর ভোটার কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড। হ্যাঁ। আচ্ছা। এটা হচ্ছে আনোয়ারা বিবি, মানে আপনার? হ্যাঁ। আচ্ছা।
এটা হচ্ছে ভোটার কার্ড, এটা তোমার ভোটার কার্ড? এটা ভোটার কার্ড। মিঠু মোল্লা, বাড়ির ঠিকানা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকট্রনিক কমপ্লেক্স, নর্থ 24 পরগনা। আচ্ছা, আর ওখানকার কি আছে? ওখানকার এই যে বাংলাদেশি ডকুমেন্ট এগুলো। মোহাম্মদ মিঠু মোল্লা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।